বিগত কয়েক বছর থেকে সমকালীন সময়ে অর্থ বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় স্কিম হলো মিউচুয়াল ফান্ড। স্বাভাবিকভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দরুন মানুষ ব্যাংক ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি রিটার্ন পাচ্ছে। তবে একই সাথে বাজারের সাপেক্ষে এর ঝুঁকিও রয়েছে। আর এই ঝুঁকি বা রিস্ক এড়ানোর জন্য ইনভেস্টররা মিউচুয়াল ফান্ড কোম্পানির একজন অভিজ্ঞ ফান্ড ম্যানেজারের ওপর ডিপেন্ড করে থাকেন। এবং এই ঝুঁকি আরও এড়ানো যায় যদি ইনভেস্টররা সিস্টেমেটিক ওয়েতে ইনভেস্ট করে থাকেন সময়ের সাথে সাথে। আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে এরকমই একটি প্রচলিত জনপ্রিয় পদ্ধতি হলো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখন মিউচুয়াল ফান্ডে যারা নতুন ইনভেস্টর তাদের জন্য এসআইপি সম্বন্ধিত বিস্তারিত তথ্যসহ প্রশ্নোত্তর রইল। একই সাথে অলরেডি যারা মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে নিবেশ করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের সম্পূর্ণ ভিডিওটি। এবং ভিডিওটি শেষের দিকে আপনি প্রতি মাসে মাত্র 1,000 টাকা বিনিয়োগের মাধ্যমে কিভাবে 1 কোটি টাকার মালিক হয়ে উঠবেন তা আমরা এই ভিডিওর শেষের দিকে এসআইপি ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিমা প্লাস। বিমা প্লাসের তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকমই ফাইন্যান্সিয়াল এবং ইন্স্যুরেন্স রিলেটেড ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই প্রথমেই আমরা জেনে নেব এসআইপি কি এবং এসআইপি কিভাবে কাজ করে। এসআইপির পুরো কথার অর্থ হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। একটি এসআইপি হলো বিনিয়োগের একটি পরিকল্পিত পদ্ধতি যা আপনাকে ভবিষ্যতের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দ্বারা সহজেই সম্পদ সঞ্চয় ও নির্মাণের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, আপনি এসআইপি করে কিভাবে অল্প সময়ের মাধ্যমে ধনী হয়ে উঠবেন তার গোপন ফর্মুলা আমাদের চ্যানেলের এই ভিডিওটিকে দেখে নিলে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন। এবং মিউচুয়াল ফান্ডে যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। এখন আমরা প্রথমেই জেনে নেব এসআইপি কিভাবে কাজ করে। প্রথমত, আপনি বিনিয়োগ করতে চান এমন একটি মিউচুয়াল ফান্ড স্কিম বেছে নিতে হবে। দ্বিতীয়ত, এরপর বিনিয়োগের পরিমাণ ও মেয়াদ নির্ধারণ করুন। তৃতীয়ত, বিনিয়োগের ফ্রিকোয়েন্সি বা প্রদানের ধরন নির্বাচন করুন, অর্থাৎ কত সময় অন্তর অর্থ নিবেশ করবেন, যেমন মাসিক, ত্রৈমাসিক, অর্ধমাসিক এবং বার্ষিক উপায়ে। এখন আপনি যখন যখন অর্থ বিনিয়োগ করেছেন সেই সময়ের যে চলমান সুদের হার অনুযায়ী ইউনিট অ্যালোকেট বা বরাদ্দ হয়ে থাকে, যাকে ন্যাব বা নেট অ্যাসেট ভ্যালু বলা হয়। একই সাথে যখন দাম কম থাকবে তখন আপনি অনেক বেশি ইউনিট পাবেন, অন্যদিকে দাম যখন বেশি থাকবে তখন কম ইউনিট হবে। এভাবে যখন এসআইপির মেয়াদ শেষ হবে তখন আপনার সমস্ত ইউনিটের ভ্যালুকে রিডিম বা উঠিয়ে নিতে পারবেন এবং পাবেন সঞ্চিত সুদ আসলের অর্থ ফেরত। এছাড়া আপনার কাছে আংশিকভাবে অর্থ রিডিম করার এবং বিনিয়োগ আরও বাড়ানোর অপশানও থাকবে। এখন আমরা জেনে নেব এসআইপি কি একটি আর্থিক পণ্য। উত্তর, না, এসআইপি কোনো আর্থিক পণ্য নয়। এটি কেবলমাত্র মিউচুয়াল ফান্ড স্কিমে আপনার অর্থ বিনিয়োগ করার একটি পদ্ধতি মাত্র। এরপর আমরা জানব এসআইপির ফিচার্স বা বৈশিষ্ট্য ও সুবিধাগুলি কি কি রয়েছে তা। প্রথমত, এসআইপি হলো ইকুইটি মার্কেটে নিবেশের সর্বোত্তম উপায়গুলির মধ্যে অন্যতম একটি। দ্বিতীয়ত, এটি সাহায্য করে আপনাকে ন্যূনতম অর্থ 500 টাকা প্রতি মাসে সঞ্চয় করতে। তৃতীয়ত, এসআইপির অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে শৃঙ্খলা এবং নিয়মিত বিনিয়োগে। চতুর্থত, এসআইপি পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে অল্প টাকা নিবেশের ফলে চক্রবৃদ্ধি সুদের দ্বারা সময়ের সাথে সাথে একটি বড় কর্পাস তৈরি করতে পারবেন। পঞ্চম পয়েন্টটি হলো এটি শেয়ার মার্কেটের ওপেন এবং ক্লোজিং টাইমে করার দরকার নেই। ষষ্ঠত, এসআইপি হলো রুপি কস্ট অ্যাভারেজিং। সপ্তমত পয়েন্টটি হলো এসআইপি বিনিয়োগে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা থাকার দরুন
এখানে আপনার বিনিয়োগের পরিমাণ অর্থাৎ এসআইপির পরিমাণ বাড়াতে বা কমাতে পারবেন। এছাড়া অষ্টমত পয়েন্টটি হলো এসআইপির মাধ্যমে বিনিয়োগের আরও একটি অন্যতম সুবিধা হলো কিছু ফান্ড আছে যেখানে নিবেশের ফলে আপনি আয়কর সুবিধা নিতে পারবেন। এবার আমরা জানব এসআইপির অসুবিধাগুলি কি কি। এছাড়া এসআইপি কি 100% নিরাপদ ইনভেস্টমেন্ট? তার উত্তর হলো প্রথমত এসআইপিতে পাওয়া রিটার্ন নিশ্চিত নয় এবং এটি বাজারের অবস্থা বা ওঠানামার ওপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। দ্বিতীয়ত এসআইপির ক্রমবর্ধমান বা ওয়েল রাইজিং মার্কেটে ভালো কাজ করে না, সেহেতু আপনি প্রতি কিস্তিতে কম বেশি ইউনিট পাবেন। সুতরাং রুপি কস্ট অ্যাভারেজ ধারণাটি ক্রমবর্ধমান বাজারে কাজ নাও করতে পারে, এর অর্থ বিনিয়োগকারীর কাছে কম রিটার্ন। এছাড়া আপনি যদি ইএলএসএস এর মতো ট্যাক্স সেভিংস ফান্ডে এসআইপি বেছে নেন তবে প্রতিটি ইনস্টলমেন্ট লক হয়ে যাবে 3 বছরের জন্য। এসআইপিতে রুপি কস্ট অ্যাভারেজ অর্থাৎ রুপি খরচ গড় এর অর্থ কী? তা হলো ভোলাটাইল মার্কেটে বিনিয়োগকারীরা তাদের অর্থ বিনিয়োগ করবে কি না তা নিয়ে চিন্তিত থাকেন। এমতাবস্থায় এসআইপি আপনাকে টাইমিং ছাড়াই বিনিয়োগ করতে সাহায্য করে থাকে। সুতরাং এটা মনে রাখতে হবে, শেয়ার বাজার নিয়ে উদ্বেগ বা অস্থিরতাই হলো শেয়ার মার্কেটের প্রকৃতি। একইভাবে দাম কম হলে বিনিয়োগকারীরা বেশি ইউনিট পায় এবং দাম বেশি হলে কম ইউনিট পায়। এইভাবে এটি আপনার সঞ্চিত ইউনিটগুলির গড় বের করে থাকে, আর এই ধারণাটি রুপি কস্ট অ্যাভারেজ হিসাবে পরিচিত। এবার যে শব্দটি আপনারা জানতে চলেছেন তা হলো মিউচুয়াল ফান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, পাওয়ার অফ কম্পাউন্ডিং। অ্যালবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, কম্পাউন্ডিং ইন্টারেস্ট হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য একটি জিনিস। এটি যারা বোঝে তারা ধনী হবে এবং যারা বোঝে না তারা গরিবই থাকবে। স্বাভাবিকভাবে আপনি যদি তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করেন তাহলে আপনার অর্থবৃদ্ধির জন্য আপনার কাছে আরও সময় থাকবে। আজকের বিনিয়োগ করা অল্প পরিমাণ সময়ের সাথে সাথে একটি বড় সম্পদে পরিণত হবে। এরপর জানব এসআইপির মোট কী হবে। আপনি এসআইপি স্কিমগুলিতে বিনিয়োগ করার জন্য মূলত 4টি মোডগুলির মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারবেন, আর তা হলো মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি। এর পরের প্রশ্নটি হলো এসআইপি সময়কাল অর্থাৎ টার্ম কী হবে। ন্যূনতম বিনিয়োগের সময়কাল 6 মাস হয়ে থাকে। এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে আপনি যতক্ষণ বিনিয়োগ করতে চান ততক্ষণ বিনিয়োগের সর্বোচ্চ সময়কাল, সুতরাং সময়কালের কোনো সর্বোচ্চ সীমা নেই। এরপর এসআইপির মাধ্যমে ট্যাক্স সেভিংস ফান্ড কী হবে। আপনি ইএলএসএস অর্থাৎ ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিমের মতো ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ডে এসআইপি বেছে নিতে পারেন, কিন্তু মনে রাখবেন যে এসআইপির প্রতিটি কিস্তির পরিমাণ 3 বছরের জন্য লক করা থাকবে। উদাহরণস্বরূপ, আপনি যদি টাকা বিনিয়োগ করতে চান 1000 টাকা 6 মাসের জন্য, তারপর প্রতি বিনিয়োগ 1000 টাকা 3 বছরের জন্য লক করা হবে। এখন আমরা দেখাবো যে কিভাবে মাত্র 1000 টাকা ইনভেস্টের মাধ্যমেই 1 কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ ফেরত পেতে পারেন, তার সিক্রেট ফর্মুলা। এখানে একটি অফলাইন এসআইপি ক্যালকুলেটরের সাহায্যে মিউচুয়াল ফান্ড স্কিমের এসআইপি অপশানকে সিলেক্ট করে নিয়ে রেগুলার ডিপোজিট অ্যামাউন্টে মাত্র 1000 টাকা মান্থলি হিসাবে এক্সপেক্টেড রিটার্ন রেট 15% ধরে নিয়ে 35 বছর মেয়াদ সিলেক্ট করে ক্যালকুলেট করলে যে রেজাল্ট আমাদের সামনে আসবে তা হলো ম্যাচুরিটি অ্যামাউন্ট প্রায় 1,14,33,182 টাকা। এজন্য মাত্র আপনাকে জমা করতে হবে 4,20,000 টাকা। সুতরাং কম্পাউন্ডিং ইন্টারেস্টে টোটাল যে রিটার্নস মিউচুয়াল ফান্ডের এসআইপি থেকে মিলবে তা হলো প্রায় 1,10,13,182 টাকা। আর এভাবেই আপনি যত অল্প বয়স থেকে এসআইপিতে ইনভেস্ট করবেন তত তাড়াতাড়ি আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। এছাড়া আমরা যদি
ওপরের দিকে রিপোর্ট অপশানটিতে প্রেস করি, তবে দেখা যাচ্ছে মাসে 1,000 টাকা যা বছরে 12,000 টাকা জমা দেওয়ার দরুন বাৎসরিক কত পরিমাণ ইন্টারেস্ট জমা হচ্ছে এবং বছর শেষে মোট সুদ আসলের পরিমাণে কী দাঁড়াচ্ছে তা পর্যায়ক্রম হিসাবে দেখা যাচ্ছে। আপনারা ভিডিওটি একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন যে সম্পূর্ণ মেয়াদ পর্যন্ত চক্রবৃদ্ধি সুদের দ্বারা কিভাবে কোটি টাকা ফেরত রাশি আপনি পাবেন তার বিস্তারিত হিসাব, যা বাৎসরিক 15% চক্রবৃদ্ধি সুদের হারে আনুমানিক অর্থরাশি। এছাড়াও একটি গ্রাফের দ্বারা কোটি টাকার ফেরত রাশিটি আপনাদের সামনে তুলে ধরা হলো। একই সাথে আপনার নিবেশকৃত অর্থের গ্রোথ ট্রেন্ডটিও গ্রাফ চার্টে লাইনের মাধ্যমে দেখানো হলো, যা ঊর্ধ্বমুখী হয়ে উঠে গেছে। যাই হোক বন্ধু, সবশেষে একটাই কথা বলবো, আপনি যত কম বয়স থেকে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে লং টার্মে নিবেশ করবেন, সেক্ষেত্রে আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন ততই পূরণ হওয়ার লক্ষ্যে পৌঁছে যাবেন। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।